আজকের দিনটা একটু স্পেশাল আমাদের কাছে। আজকে একটু বাইরে গেলাম একটু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। বাইরে যেয়ে কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আগের দিন বিকাল থেকে শুরু করেছি। এই যে এইটা হচ্ছে বিকালবেলা। এখানে একটু বাসায় অ্যাভোকাডো ছিল 2-3টার মতো, সেটা দিয়ে আমি একটু হালুয়া তৈরি করে নিচ্ছি। একটু গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে গরম মশলা দারচিনি এগুলো দিয়ে একটু হালুয়া বানিয়ে নিচ্ছি। অ্যাভোকাডোটা কিন্তু যারা খেয়েছেন তারা বুঝবেন এর স্বাদটা কিন্তু অতটা ভালো না, কিন্তু এটা অনেক পুষ্টিগুণে ভরা। তো আমি ওটা দিয়ে একটু হালুয়া তৈরি করে নিচ্ছি। হালুয়াটা কেটে ঠান্ডা করে তারপর খেতে অনেক মজা লাগে। আমার কাছে ভালোই লেগেছে হালুয়াটা। তো এই যে বিকালবেলা আমি চলে আসলাম ছাদে, যেহেতু আমি প্রতিদিনই ছাদে আসি, কারণ আমার ছাদে কয়েকটা কবুতর আছে আপনারা জানেন। এই যে হচ্ছে আমি ছাদে কয়েকটা পাট শাক লাগিয়েছিলাম, যে শাকটা আর কি আমরা খাই, সেই পাট গাছের থেকে এই বীজগুলো হয়েছে। মানে এর ভিতরে যে বীজই সেটা দিয়ে আবার পরবর্তীতে যখন এই বীজগুলো ফেলবো তখন আবার পাট হবে, পাট শাক খাওয়া যাবে। তো আমি এই বীজগুলোকে মানে পেকে গেছে সেজন্য এগুলোকে তুলে নিচ্ছি। এই যে আমি সব গাছ থেকে যেগুলো পেকেছে সবগুলো তুলে নিব। তারপর আমি সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হব, এই যে মাগরিবের নামাজের পরে। এই যে হচ্ছে বীজ, এগুলোর চায়ের গুঁড়ির মতো মনে হয়। যাই হোক, এই যে রাত্রেবেলা মানে মাগরিবের নামাজের পরে আমরা বের হয়েছি, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। আমরা এই কোয়ার্টারে আসার আগে যে বাসায় ছিলাম সেই বাসার দিকে যাচ্ছি একটা লাইব্রেরিতে। আমার মেয়ের একটা বই আর ছেলের জন্য একটা কোরআন শরীফ কিনবো সেজন্য। তো আমরা তিনজনে চলে আসলাম ন্যাশনাল লাইব্রেরিতে। এখানে এসে মেয়ের জন্য একটা গাইড কিনবো, সেই গাইডটা দেখতেছি, তারপরে কোরআন শরীফটাও কিনবো। এই যে হচ্ছে কোরআন শরীফ, এটা একটু আমরা যে কোরআনটা পড়ি সেটা থেকে একটু ডিফারেন্স আছে, সহজ হাফেজি কোরআন এটা। ওরা যারা মানে মাদ্রাসায় পড়ে, তো আমার ছেলে, সেজন্য আজকের স্পেশাল দিনটাই হচ্ছে এইটা। আমার ছেলেকে আগামীকাল কোরআন শরীফ দেবে, তো সেজন্য কোরআন শরীফ কিনতে আসছি। তারপর যাই হোক, আমরা সেখান থেকে আরেকটু দূরে আমাদের একটা পরিচিত দোকান আছে আমাদের এক ভাইয়ের, সেই দোকানে গিয়ে বসলাম। তারপরে আমার মেয়েকে বলতেছে ওর বাবা যে গরম জিলাপি খাবা কিনা, পরে বলল খাবো। তখন দোকানদারকে এনে দিতে বলল, এনে দিল। আমরা দোকানে বসে খেয়ে তারপর চলে গেলাম পিঠা খেতে। যেহেতু ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে, পিঠা খেতে কিন্তু অনেক মজা, আর চিতই পিঠা আর ভর্তা খুবই টেস্ট। আমরা গরম গরম পিঠা খাচ্ছি একদম। এখানে 10 টাকা করে এই পিসটা, কিন্তু 10 টাকা হিসেবে বেশ বড়। তো আমরা এখানে 4-5 পিসের মতো পিঠা নিয়েছি, কারণ দোকানে যে আরও 2-1 জন আছে ওরাও খাবে। তো আমরা পিঠা নিয়ে দোকানে চলে আসলাম, কারণ ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো না, যেহেতু বসার জায়গা আছে। তো দোকানে চলে এসেছি, এখানে বসে আমরা পিঠা খেয়ে নিচ্ছি। আসলে এই ভর্তাগুলো এত পরিমাণে ঝাল হয়, আমরা অতিরিক্ত ঝাল আসলে খেতে পারি না কেউই। ঝাল খেয়ে অবস্থা খুবই খারাপ, মানে আর দাঁড়াতে পারছি না এরকম অবস্থা। তারপর চলে আসবো বাসায়। তার আগে শুরুতেই এই দোকানে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, দই ফুচকা। তো যেহেতু আমার ছেলে আমাদের সঙ্গে আসে নাই, মাদ্রাসায় রয়েছে ও, সেজন্য ও ফুচকাটা বাসায় নিয়ে আসবো, বাসায় এসে খাবো আমরা। তো আমরা পার্সেলটা নেওয়ার জন্য দোকানে গিয়ে দেখি যে দোকানদার আমাদের পার্সেলটা রেডি করতেছে। তো সেটা নিয়ে চলে আসবো বাসায়। তার আগে দেখাই, এখানে এত পরিমাণে খাবার দোকান, আর এই দোকানের দই ফুচকাটা খুবই ফেমাস। এখানে এর আগেও আমরা অনেকবার এসে খেয়েছি ওখানে দোকানে বসেই। তো হাঁটতে হাঁটতে দেখাচ্ছি এখানে কি পরিমাণে খাবারের দোকান, যদিও আজকে তুলনামূলক মানুষের ভিড়টা একটু কমই ছিল। তো আমরা হেঁটে তারপর চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে যখন আমার ছেলে আসলো, তখন দই ফুচকা খাওয়ার জন্য আমরা দই ফুচকাটা বের করে নিচ্ছি।
আজকের খুশির দিনটা হচ্ছে কালকে যে আমার ছেলেকে কোরআন শরীফ দেবে এটা আসলে এটা অনেকে হয়তো ভাবতে পারে যে এটা আবার এমন কি, কিন্তু আসলে আমাদের কাছে এটা খুবই একটা খুশির সংবাদ। কারণ আমার ছেলে কোরআন ধরবে, এটা খুবই একটা ভালো খবর এবং খুশির খবর। আমার ছেলেকে হিফজ করানোর ইচ্ছা আমাদের। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো এই যে আমি ফুচকাগুলোকে সাজিয়ে নিচ্ছি। দই ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগে, যদিও আমি ফুচকা বাহিরের সেরকম একটা খাই না। এমনি যে ঝাল যে ফুচকাটা আমি ওটা বাহিরে গেলে সেরকম খাই না, কিন্তু দই ফুচকাটা আমার কাছে অনেক পছন্দ। তো আমরা তিনজনে মানে আমি, আমার মেয়ে আর ছেলে তিনজনে মিলে এই কটা খেয়ে নিব। আর ওর বাবার জন্য রেখেছি। এবার এই ফুচকাগুলোর ভিতরে আমি দই দিয়ে দেব, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করব। এটা হচ্ছে আজকের মতো এখানে শেষ করব। এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমি সকালবেলা রান্না করতেছি এই যে পুঁটি মাছ ভাজি। আজকে অনেক প্রকারের মাছ, কিন্তু অল্প অল্প পরিমাণের। এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে বাড়ি থেকে, মানে আমার দেবর গিয়েছিল বাড়ি, যে মাছ কিনেছিল সেখান থেকে অল্প পরিমাণে কিছু কিছু দিয়েছে। তো সবগুলোই আমি আজকে রান্না করব। মোট এই কটাই দিয়েছিল। তো পুঁটি মাছগুলো আমি ভাজি করে নিব। আর এই যে এখানে কয়েকটা কই মাছ, 4টা না 5টার মতো কই মাছ, কয়েকটা রয়না মাছ, আর হচ্ছে 2-3টা শিং মাছ, আর হচ্ছে কয়েক পিস শোল মাছ। তো এগুলো সব মাছ আমি ভেজে লাউ দিয়ে রান্না করব, একদম কচি লাউ। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর লাউটা কষিয়ে মাছটা দিয়ে রান্না করে নিব। যাই হোক, আমি পুরোপুরি রান্নার ভিডিওটা দেখাইনি। আসলে দেশি মাছগুলা কিন্তু ছোট হলেও খুবই মজার হয়, আর আমাদের এই দেশি মাছগুলা ছোট হোক বা বড় হোক খুবই পছন্দ। আমরা গ্রামে গেলেও অনেক মাছ কিনে আনি। আর বড় মাছ আমার কাছে অতটা পছন্দ না, এজন্য খাওয়াও একটু কম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঝোলটা কিন্তু মানে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পুরো মাছটা দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে তারপর মশলা দিয়ে দিব, সেটা দেখাইনি। যাই হোক, এটা হচ্ছে দুপুরের খাবার। এই যে পুঁটি মাছ ভাজি, তারপর হচ্ছে বেগুন ভাজি, আর হচ্ছে মাছের ঝোল রান্না করেছি। এটা দিয়েই থাকছে আজকের দিনের খাবার। তারপর আর রাত্রেবেলা এই যে হচ্ছে রাত্রেবেলা যে আজকে বললাম যে আমার ছেলে কোরআন শরীফ ধরবে, তো সেজন্য ওর বাবাকেও দাওয়াত দিয়েছে মাদ্রাসা থেকে। ওর বাবা বলতেছে আজকে যে এত ভালো লেগেছে, যে এমন জায়গায় যে বসেছি, খুবই সম্মানীয় জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে সাদা ড্রেস পরা যারা, এরা সবাই হচ্ছে কোরআন নেবে আজকে। এখানে 3 সারি মোট হচ্ছে বাচ্চাদের কোরআন দেবে। তো এখানে কিন্তু সবাই জড়ো হয়েছে একসাথে। তো এই যে আমার ছেলে চলে আসলো, গিয়েছিল হচ্ছে ওর মামা আর ওর বাবা। ওরা এই যে আমার ছেলে খাবার নিয়ে আসছে মাদ্রাসা থেকে। কোরআন ধরার পরে একটু অনুষ্ঠানের মতো করে ওদের খাবার দেয়, এজন্য আমাদের আর কি টাকাও দিতে হয়। যাই হোক, ওদের 3 প্যাকেট দিয়েছে, আর সাথে ওর বাবা আবার 1 প্যাকেট কিনে নিয়ে আসছে, যাতে সবাই অল্প করে খেতে পারে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ।